নমস্কার বন্ধুরা, আমি সোনালী পোদ্দার, চাউলিয়া ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, রামনারায়ণ রাম। আমি একটি তথ্য জানানোর জন্যই এই ভিডিওটা করছি। ব্যাপারটা হলো এলআইসির পলিসি থেকে লোন। আমি কাজ করার দরুন বহু মানুষের সাথে কথা হয়, বহু মানুষের সমস্যা আছে পলিসিতে, বহু সমস্যার সমাধান করে দিচ্ছি এবং বহু মানুষ বহু রকম বিপদে আছেন, তারা নিজেরাও জানেন না। যাই হোক, আমি আজকে লোন বিষয়ে কথা বলবো। একটা পলিসি মানে তার একটা এমার্জেন্সি ফান্ড, তার পরিবারের এবং তার ব্যক্তিগত জীবনের। তাই দরকার পড়লে খুব এমার্জেন্সিতেই লোন নেওয়া হয়। বহু মানুষ কি করেন, একটা ভুল ধারণা আছে যে আমি লোন নিলাম, বিপদে পড়েছি, আমি লোন নিলাম এবং লোন নেওয়ার পর আর পলিসিটার ইন্টারেস্ট আমি দেব না, ইন্টারেস্টও দেব না এবং প্রিমিয়ামও দেব না, ম্যাচুরিটি তো হয়েই যাবে। তো ব্যাপারটা হলো, লোন মানেই প্রত্যেকটা জায়গায় ইন্টারেস্ট থাকে, সেটা এলআইসির পলিসিতেও। বহু ক্ষেত্রে, সবাই নয়, বহু ক্ষেত্রে বহু মানুষ, তারা এটা একটা ভুল ধারণা আছে, তারা প্রিমিয়ামটা দেওয়া বন্ধ করে দেন এবং প্রিমিয়াম তো দিচ্ছেন না, সাথে ইন্টারেস্ট কীভাবে দিতে হয় বা ইন্টারেস্ট হয় কি না, তারা হয়তো না জানার দরুন বা ভুল জানার দরুন তারা শোধ দেন না। তারপর কি হয়, একটা সময় পরে তা আপনার যে পলিসিটা আছে সেই পলিসির জমাকৃত যে রাশিটা রয়েছে সেই অর্থ একটা সময় ফোরক্লজ হয়ে যায়। মানে পলিসিটায় প্রত্যেক বছর লোন নিয়েছেন, ইন্টারেস্ট হচ্ছে, জমা হচ্ছে এবং আপনার যে জমাকৃত রাশি সেই রাশিটা সমান সমান ব্যালেন্স হয়ে গেলে তখন অটোমেটিক ফোরক্লোজ হয়ে যায়। যেমন ধরুন, আপনি আপনার বাড়ির দলিল রেখে ব্যাংক থেকে লোন নিলেন, লোনের অ্যামাউন্ট আপনি দিতে পারছেন না, দিলেনও না, যেই কোনো কারণেই হোক, আর্থিক সমস্যার কারণে হোক বা সে যেই কারণেই হোক, এটা ব্যক্তিগত ব্যাপার। আপনি দিলেন না, ব্যাংক আপনার কি করবে, বাড়িটাকে নিলাম করে দেবে। সেই রকম পলিসিটাও একরকমের নিলাম হয়ে যায়, ফোরক্লজ হয়ে যায়। দেখুন, আপনার পলিসি আপনার পরিবারের একটা সম্পত্তি। আপনি ইচ্ছাকৃতভাবে হোক, অনিচ্ছাকৃতভাবেই হোক, আপনি ইন্টারেস্টও দিলেন না, কিন্তু আবার প্রিমিয়ামটাও দিলেন না। প্রিমিয়ামটা না দেওয়ার দরুন আপনার কি কি লস হচ্ছে? ধরুন পলিসিটা বন্ধ হয়ে গেল, প্রিমিয়ামটা দিলে চলতো পলিসিটা, আপনি প্রিমিয়াম দিচ্ছেন, পলিসিটা চলছে, আপনি প্রিমিয়াম বন্ধ করে দিলেন, তার সাথে আমরা সবাই জানি ইন্স্যুরেন্স থাকে, প্রত্যেকটা পলিসিতেই ইন্স্যুরেন্স থাকে। সেই পলিসিটার ইন্স্যুরেন্সটা বন্ধ হয়ে গেল, এবার আপনি তো আর ইন্স্যুরেন্সের আওতারভুক্ত নয়। যদি আপনার কিছু একটা দুর্ঘটনা ঘটে, আপনার পরিবার সেই পলিসি থেকে কিচ্ছু পাবে না। এটা একটা বড় অসুবিধা, বড় সমস্যা আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। এবং দেখুন, আপনি ইন্টারেস্ট যদি জমা করেন, সেই জমাটা কি হবে, একটা টাইমে মানে আর বাড়ছে না ইন্টারেস্ট, তার মানে আবার তার সঙ্গে আবার ইন্টারেস্টও যোগ হচ্ছে, আবার সেই ইন্টারেস্টের সাথে আবার ইন্টারেস্টের যোগ হচ্ছে। তো লোন অ্যামাউন্ট ছিল এইটুকুটা, ইন্টারেস্ট জমা হতে 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 এত বড় হয়ে গেল, ইন্টারেস্ট। এইটুকু লোন, এতটা ইন্টারেস্ট, আপনার জমাও করা ছিল এতটা, তাতে কি হলো, ফোরক্লজ হয়ে গেল। আপনার পলিসি থেকে সমস্ত বেনিফিট সবটাই অটোমেটিক বন্ধ হয়ে গেল। তাই আপনি চেষ্টা করবেন আপনার পলিসির এই ফোরক্লজ না হয়, বন্ধ যাতে না হয়। সুরক্ষিত আপনাকে আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। এই রাখার জন্যই আপনি ভেবে চিন্তেই আপনি পলিসিটা করেছিলেন। আমার যদি এই তথ্যটা আপনার ভালো লাগে
তবে একটা লাইক করবেন। আপনার বন্ধুদের যদি খুব দরকার হয় এই সম্পর্কে জানার, আপনি শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তবে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। বিশদে আরও কিছু তথ্য যদি জানার থাকে তবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগ নাম্বার হলো 9932612536। থ্যাংক ইউ।